সামিরা, আজকে সালমান শাহ হত্যার 28-29 বছর। তুমি সালমান শাহর মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো। কিন্তু এই মাটা সব মা কিন্তু এক হয় না। এমনও মা আছে যে দুই বাচ্চাকে মেরে নিজেও মারা যায়। দুই দিকে দুঃখ পেলাম। নরম লিমন শাবনুরের কাছে আমার একটা দুঃখ ছিল, মানে একটা অভিমানটা আমার কিন্তু শাবনুরের সাথেই ছিল। ইট ইজ বিকজ আমি তো শাবনুরকে আমার ফ্রেন্ড ভেবেছি। সালমান শাহ হত্যায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক ডন। এর আগে সালমান শাহের মায়ের অভিযোগ ছিল এই খুনের সাথে তার স্ত্রী সামিরা জড়িত আছে। আমরা এই বিষয়ে সামিরার সাথে কথা বলি, তার কাছে জানতে চাই আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ভালো নয় কেন, স্বামী মারা যাবার পর আপনি কেন আলাদা হয়ে গেলেন। কিভাবে বের হব? উনি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন। উনি যদি আমাকে নর্মাল কিছু বলতো যে সামিরা দুষ্টু, সামিরা টাকা নিয়ে গেছে, সামিরা খারাপ, সামিরার সাথে আমি কথা বলবো না, আমার ছেলে ওর জন্য মারা গেছে, আমি কি মাফ করবো না, তাহলে আমি ওনাকে মারাতে যেতাম, বলতাম আম্মা আপনি ভুল বুঝছেন, কেন এরকম করছেন, আপনি পাগলামি করছেন, আপনি ওনাকে আদর করতাম, জড়িয়ে ধরতাম। কিন্তু when she is calling me an আসামি, she cannot call me an আসামি। আমরা সামিরাকে আরো প্রশ্ন করি, সালমান শাহ হত্যার জন্য দায়ী এরকম 3 জন মানুষের নাম বলেন, তাহলে আপনি কার নাম বলবেন? এর জবাবে সামিরা বলেন, আমি 3টি নামই বলবো। সালমান শাহের মায়ের নাম নীলা চৌধুরী। আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল জয়। আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণে হয়। ইট ডাজন্ট নিড মেনি রিজনস, ওকে? আর ওই সময় যখন 96-এ ছিল, উই ওয়ার নট, আমরা অনলাইন ওয়াইফাই, উই ওয়ার নট, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সেলিং, এত আধুনিক চিন্তাধারা ছিল না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে একটা দুইটা তিনটা না। আমি 3টা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। 3টা নাম নেন না আপু? আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না? আমি তো ওরকম করে করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। সালমান শাহ তো অনেক বড় একজন নায়ক ছিলেন, তার অনেক মেয়ে ভক্ত ছিল। আপনার কি কখনো কোনো মেয়ে ভক্ত নিয়ে হিংসা হতো? এরকম প্রশ্নের জবাবে সামিরা বলেন, আমি কখনো কাউকে নিয়ে হিংসা করতাম না। কিচ্ছু লাগতো না আমার খুব বেশি। আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইমন, বিকজ আমার সময়, বিয়ের সময় আমার বাবা মা তো বিয়ে মেনে নেন নাই। তো তখন আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা মার সাথে আমার একটা 8-10 মাসের কোনো যোগাযোগ ছিল না। তো আমি খুব কষ্ট পেতাম। যখন ইমনের উঠা শুরু করলো তখন আমার একটু সাহস হলো যে না, আমি তো ভুল চুজ করিনি, আমি তো ঠিক জায়গায় আছি এবং বাবা মার সাথে কথা বলতে পারবো। এখানে কোনো মেয়ে ব্যাপারে তো প্রশ্নই উঠে না। মাই ফেভারিট কাপল ওয়াজ ইমন অ্যান্ড মৌসুমী। দুজনের মধ্যে গ্ল্যামার ছিল, বোথ ওয়ার ভেরি গ্ল্যামারাস, দেখতে সুন্দর, এবং ওদেরকে একসাথে দিস লুক ভেরি সুইট টুগেদার। ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4 অনলি 4। হ্যাঁ, তো 4টা ছবির সংখ্যা, এখানেও একটা নীলা